আপনারা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ডমেড একটা ডিভাইস। আপনারা হয়তো অনুমান করতে পারছেন যে এটি আসলে কি ডিভাইস, যেহেতু এখানে এই মডিউলটা লাগানো রয়েছে, ব্যাটারি টেস্টার মডিউল লাগানো রয়েছে। হ্যাঁ, এটা ব্যাটারি টেস্টার, তবে এটাকে আমি নিজে তৈরি করেছি ম্যানুয়ালি। এর জন্য আলাদা কোনো পাওয়ার সাপ্লাই লাগবে না, সব কিছু বিল্ট ইন। তো এটা আমি কিভাবে তৈরি করলাম, এবং এখানে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই যে সার্কিটটা, এই যে সার্কিটটা কেন লাগিয়েছি, এগুলো সব ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। আপনারাও কিন্তু এভাবে চালাতে পারবেন। যখন আমি এই সার্কিটটা চালু করব, দেখুন সুইচটা অন করে দিলাম, তখন এখানে ভোল্ট দেখাচ্ছে 4.01 ভোল্ট। ওকে, তো এই ব্যাটারিটা এত ভোল্ট আসছে। এখন এটাকে আমি যদি চেক করি, চেক করতে গেলে এখানে প্লাস মাইনাস কিন্তু রয়েছে, আপনাদেরকে দেখাতে পারবো যে আমি আসলে কত ভোল্ট থেকে কত ভোল্টটা সিলেক্ট করব। তো আমি সাধারণত 3 ভোল্টটা সিলেক্ট করি, যেহেতু 3.7 ভোল্টের ব্যাটারি, আমি 3 ভোল্ট সিলেক্ট করি, যাতে করে এখানে যখন আমি ব্যাটারিটা টেস্টিংয়ে রাখবো 3 ভোল্ট পর্যন্ত যখন আসবে কাউন্টডাউন হয়ে, তখন আমি সঠিক এখানে এমএএসটা পাবো। এই জন্য এটা দিলাম। দেওয়ার পরে দেখুন আমি ওকে করছি, যে এখানে ওকে করার সাথে সাথে দেখবেন আমার এই পাশে লাইটটা জ্বলে উঠবে। এটাই মূলত আমার কাজ। এখানে আমি রেজিস্ট্যান্স দেই না, আমি একটা লাইট দিয়েছি, দেখতে পাচ্ছেন এলইডি। এতে করে আমার হচ্ছে কি, ব্যাটারিটা যেমন টেস্ট হচ্ছে, পাশাপাশি আমি আমার রুমে যদি এটা জ্বালিয়ে রাখি তাহলে আলোর একটা ব্যাকআপ পাচ্ছে। অন্য লাইট যদি বন্ধ করে আমি রাখি, আমার ঘরটা কিন্তু আলোকিত হচ্ছে। এটা একটা ধরুন নিজের একটা পার্সোনাল একটা সিদ্ধান্ত হতে পারে। তবে আপনারা অবশ্যই এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। আপনারা চাইলে এরকম লাইটও দিতে পারেন। এটা কিন্তু সাধারণত যে 4 ভোল্টের যে সার্কিটটা আছে সেটা এখানে লাগানো আছে। ওকে, এলইডি। তো যাই হোক, এভাবে মূলত আমি আমার এই সার্কিটটা তৈরি করেছি। এবং এর জন্য আমি যদি অফ করে দিই, এখন এই পাশে দেখতে পারবেন যে চার্জিং মডিউল লাগানো আছে। এর ফলে এর ভেতরে যে বিল্ট ইন ব্যাটারি যেটা আপনারা দেখেছেন, ওই বিল্ট ইন ব্যাটারির মাধ্যমে মূলত এটা কিন্তু চলছে। অর্থাৎ এর জন্য আলাদা করে পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে না। ওকে, এর জন্য আলাদাভাবে কোনো পাওয়ার সাপ্লাই দিতে হবে না। তো আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কীভাবে আমি তৈরি করলাম। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পিভিসি বোর্ড নিয়েছি, সিঙ্গেল একটি বোর্ড। এই পিভিসি বোর্ডে মূলত আমি সব কিছু ইনস্টল করব। তো এই বোর্ডে কিন্তু এর আগে আমি একটা মিনি ইউপিএস তৈরি করেছিলাম রাউটারের জন্য। এই জন্য কিন্তু আগে থেকে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলটা কিন্তু আমার সেট আপ করা ছিল। তো আমি জাস্ট এখানে ব্যাটারিটা সেট আপ করে নিলাম। আর যে মডিউলটা দিয়ে আমরা এখানে ব্যাটারি এমএএস চেক করবো, সেই মডিউলটা আমি জায়গা মতো সেট করে নিচ্ছি। তো আপনারা এরকম একটা ইউপিভিসি বোর্ডে কিন্তু এভাবে সেট করতে পারবেন। যেহেতু আমার কাছে অনেক ধরনের টুলস নেই, বিশেষ করে ড্রিল মেশিন নেই ছোটোখাটো, যেগুলোর মাধ্যমে ড্রিল করব। এই জন্য আমার হাতে যে টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি মূলত কাজ করি, আপনাদের সাথে সেটা দিয়ে শেয়ার করছি। তো এইভাবে ছিদ্র করে নিতে হবে 4টি। আর এছাড়া বাসায় যদি আপনাদের কলম থাকে, যে কোনো ধরনের পাইপ হতে পারে, স্ট্র হতে পারে, তবে একটু শক্ত হলে ভালো হয়। তো এরকম স্ট্র কেটে নিচ্ছে আমি। কেটে নেওয়ার পরে এরকম 4টি স্ট্র লাগবে ছোট ছোট, যা ববি নাটের সাহায্যে কিন্তু এখানে এটাকে মাউন্ট করা হবে। যদিও এর সাথে কিন্তু নাট ছিল, বোল্ট ছিল, সেগুলো আমি খুলে ফেলেছি, প্লাস্টিক ব্যবহার করছি। তো এইভাবে আমি ঝালাই করে নিলাম। প্রথমে 5 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট এবং গ্রাউন্ডিংটা এখান থেকে আমি ঝালাই করে নিলাম। ঝালাই করে নেওয়ার পরে এটা এখন এখানে সেট আপ করবো। সেট আপ করার পরে আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে আমি আসলে কোন কোন জায়গায় সংযোগগুলো দিচ্ছি। সকল তথ্য আপনারা শেয়ার দেখতেই পারবেন আশা করছি। তো আমার এই কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাতে পারেন। ইলেকট্রনিক্স নিয়ে আসলে অনেক আগে থেকে আমি কাজ করি, কিন্তু দীর্ঘদিন থেকে আসলে সময় পাচ্ছিলাম না। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক মনিটাইজেশন সহ বিভিন্ন রকম কাজ করে থেকে আমার একটা অফিস আছে, যে কারণে আমি আসলে এইভাবে ইউটিউবে সময় দিতে পারছিলাম না। কিন্তু রিসেন্টলি দেখছি যে এই প্রজেক্টগুলো আসলে আমার করা দরকার, কারণ আমার প্র্যাকটিস যদি না থাকে আমি কাজগুলো ভুলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারগুলো জয়েন করছি, অর্থাৎ জয়েন করছি বলতে এখানে পজিটিভ এবং নেগেটিভ সংযোগ দিয়ে দিলাম। অলরেডি কিন্তু আমাদের সার্কিটটা কিন্তু চালু হয়ে গেল। আর এখানে ভিতরের ব্যাটারিটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাটারিটা যাতে করে আলাদাভাবে ভোল্টেজ না দিতে হয়, যেটা শুরুর দিকে বলেছি। অর্থাৎ এই সার্কিট চালাতে গেলে 5 ভোল্ট কিন্তু আলাদা ভোল্ট দিতে হয়। অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা বৈদ্যুতিক লাইন দিয়েছি, বিদ্যুৎ চলে গেছে, ব্যাটারিটা আমরা আর প্রপারলি বুঝতে পারবো না। ওকে, তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কও ব্যবহার করা যেতে পারে। তো আমি সেদিকটাতে যাচ্ছি না, আমি এই কারণে পোর্টেবিলিটি তৈরি করলাম। তো এর পাশে আমি এই লাইটটা লাগিয়ে নিচ্ছি। লাইট লাগাচ্ছি এই কারণে, এটা কিন্তু শুরুর দিকে বলেছি যে লাইট লাগালে কিন্তু আলোটা জ্বলে ওঠে এবং আমার ঘর আলোকিত হয়, এই জন্য আমি ব্যবহার করছি। এবং এর মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে আমি অ্যাম্পিয়ারটা চেক করে নিতে পারছি। ওকে, তো লাইটটি লাগানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ব্যাটারি কম্পার্টমেন্ট এখানে সেট করব, কেননা এখানে ব্যাটারি যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চেক করব, সেক্ষেত্রে কিন্তু যেসব ব্যাটারি হেড আছে সেগুলো এর মাধ্যমে চেক করা যাবে। আর অন্য ব্যাটারিগুলো, মোবাইলের ব্যাটারি বা অন্য লাইপো ব্যাটারিগুলো চেক করতে গেলে কিন্তু আমাদের অন্যভাবে চেক করতে হবে, সেটাও কিন্তু ভিডিওর পরবর্তী অংশে দেখতে পারবেন। তো আমি এই কম্পার্টমেন্টটা এখানে সেট করে নিচ্ছি।
কম্পার্টমেন্ট সেট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু পুরা সার্কিটটা আমরা ফিনিশিং টানবো, অর্থাৎ এগুলো সব বোল্ট দিয়ে আটকিয়ে দেবো, আটকিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু অলরেডি আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার ফলে এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে দুইটা কেবল আছে, একটা নেগেটিভ এবং পজিটিভ, সেটা কিন্তু আমাদের সুবিধাজনকভাবে কিন্তু আমরা এখানে ইনস্টল করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যেই ওয়ারিং রয়েছে, ওয়ারিংয়ের মধ্যে খুব সিম্পল, একটা হচ্ছে ব্যাটারির ইনপুট আছে, অর্থাৎ এখানে যে ব্যাটারি ইনপুটটা সেটা এখানে দিতে হবে, এবং আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স যে জায়গায় দিতে হয়, সেই রেজিস্ট্যান্সের জায়গায় যেহেতু আমি এলইডি বাল্ব ব্যবহার করছি 4 ভোল্টের, সেটা কিন্তু লাগিয়ে নেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু ইনস্টল করে নেওয়া হচ্ছে। তো এইভাবে যদি আপনারা ইনস্টল করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে আসলে কাজটা সম্পাদন করছি। মূলত অনেক দিন থেকে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করা হয় নাই, এই জন্য অনেক কথা হয়তো বা এলোমেলো হয়ে যেতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আগের মতো যদি সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। তো অলরেডি কিন্তু সেগুলো আমি এখানে সেট আপ করে নিলাম এবং চেক করে দেখছি যে আমার কানেকশনটা ঠিক আছে কিনা, কারণ একটা কানেকশন ভুল হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ সার্কিটে নষ্ট হয়ে যাবে বা বার্ন হয়ে যেতে পারে, যে কারণে এগুলো সব চেক করে নিলাম, অল ওকে আছে। এখন এই পর্যায়ে একটা ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এই সার্কিটটি প্রপারলি কাজ করে কিনা, বা আমাদের ওয়ারিংটা ঠিক হলো কিনা, বা ইনস্টলেশনটা ওকে আছে কিনা। তো ব্যাটারি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন যে 4.04 ভোল্ট কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে যদি আমি এখানে জাস্ট যেহেতু 3 ভোল্ট আমার সিলেক্ট করা থাকে, এখান থেকে যদি প্রেস করে দিই সেক্ষেত্রে লাইটটি জ্বলে উঠলো এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবং একটা সময় গিয়ে যখন কাউন্টডাউন শেষ হয়ে যাবে, অর্থাৎ 3 ভোল্টের কাজ নিচে যখন চলে আসবে, 3 ভোল্ট রিচ করবে, তখন কিন্তু আমরা এর ইমেজটা দেখে নিতে পারবো। মূলত সার্কিটটা এভাবেই কাজ করে, এটা আপনারা অলরেডি অনেকেই জানেন, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন, আপনারা অনেকে এক্সপেরিমেন্ট করেন, কিন্তু আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাকে একটা পোর্টেবল ডিভাইস হিসেবে তৈরি করা, যেটা হচ্ছে আলাদা করে কোনো পাওয়ার সাপ্লাই লাগবে না। তো আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে অন্য ব্যাটারিগুলো যদি আমি চেক করতে যাই, মোবাইল ফোনের ব্যাটারি বা অন্য যে ব্যাটারিগুলো পাওয়া যায়, সাধারণত লিথিয়াম বা লাইপো ব্যাটারিগুলো পাওয়া যায়, সেগুলো আমরা কীভাবে চেক করবো সেই জন্য কিন্তু এখানে আলাদা করে সংযোগ দিচ্ছি। অর্থাৎ এখানে দুইটা ক্লিপ থাকবে, এই ক্লিপের মাধ্যমে কিন্তু ওই ব্যাটারিগুলো চেক করা যাবে। এই জন্য দুই পাশে আলাদা তারের মাধ্যমে, একটা তার ছোট একটা তার বড় দিচ্ছে, যাতে এখানে কোনোভাবে যেন স্পার্ক না হয়, এইভাবে কিন্তু মূলত ডিজাইনটা করা হচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে অন্য ব্যাটারি যখনই লাগাবো, দেখুন এই ব্যাটারিটা যখন এখানে লাগাচ্ছি তখনই কিন্তু এখান থেকে আমি দেখে নিতে পারছি এই ব্যাটারির ভোল্টেজ কত আছে। ঠিক এইভাবে আমি যদি চাই যে প্যারালাল করে দুইটা ব্যাটারি অ্যাম্পিয়ার একসাথে চেক করবে, সেটাও কিন্তু করা পসিবল হবে, সেই সিস্টেমটাও কিন্তু আছে। যেহেতু এখানে দুইটা, একটা চেম্বার, ব্যাটারির জন্য আলাদা একটা চেম্বার থাকলো বা কম্পার্টমেন্ট থাকলো, এছাড়া কিন্তু বাইরে যদি আমরা কোনো ব্যাটারি চেক করি সে তারও একটা ব্যবস্থা থাকলো। এইভাবে মূলত আমি এই সার্কিটটি আসলে এখানে ইনস্টল করলাম বা আপনাদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। আমি জানি না আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর কোনো ধরনের স্ক্রিপ্ট যেহেতু থাকে না, আর এই ভিডিওটি তৈরি করতে গিয়ে কিন্তু অনেক সময় লেগেছে। ধরুন ওকে, আপনারা দেখতে পারলেন যে আমার ডিভাইসটি আমি আসলে কিভাবে তৈরি করেছি। মূলত খুবই সিম্পল ওয়ারিং ছিল। এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি এখানে কিন্তু আমি যদি খুলি, এছাড়া এক্সট্রা ব্যাটারি, অন্য কোনো ব্যাটারি যদি আমি এখানে লাগালে কিন্তু আমি এর মাধ্যমে কিন্তু এই মেসটা চেক করতে পারবো। ধরুন আমি যে মাইনাস দিলাম, এবার এখান থেকে প্লাস দিলাম, ঠিক আছে, বাইরের কোনো ব্যাটারি দেওয়ার পর যদি আমি সুইচটা অন করি, এখানে এই ব্যাটারি কত ভোল্ট আছে যে দেখা যাচ্ছে 3.4 ভোল্ট। ওকে, দেখতে পাচ্ছেন 3.4 ভোল্ট আসছে। এটাকে যদি আমি টেস্টিংয়ে দিই, টেস্টিং হবে, লাইট জ্বলবে এবং এখান থেকে আমি কিন্তু একটা ইমেজ পাবো। দেখেন লাইটটা কিন্তু জ্বলছে। যদিও ব্যাটারিটা অনেক দুর্বল এবং কিছুক্ষণ আগে এটা টেস্ট করা হয়েছে, এখন চার্জ বেশি নেই, আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধাতে এটা করলাম। আমরা যদি এভাবে জাস্ট চাপ দিই তাহলে সার্কিটটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং এই ডিভাইসটা টোটালি অফ হয়ে গেল। তো এইভাবে মূলত আমি এটি তৈরি করেছি, আশা করছি আপনাদেরও কাজে লাগবে। অর্থাৎ আলাদা করে কোনো যে 5 ভোল্টের মাধ্যমে যে আমি পাওয়ার সাপ্লাই দেবো সেটার দরকার নেই, এটা পোর্টেবল একটা ডিভাইস। এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো কিন্তু খুব সহজে এর মাধ্যমে কিন্তু আপনারা টেস্ট করতে পারবেন। আশা করছি আজকে এই প্রজেক্টটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।